দাঁড় করিয়েছে? কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই, দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে। কবে জিতেছে? 21 সাল। চলে যান খড়গপুরে, দেখুন খড়গপুরের জন্য 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা। কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে, কবার মিটিং করেছে, কবার মিছিল করেছে, আপনি দেখতে পাবেন না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরই লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি 2 নম্বরই। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করে দেব। যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন, হ্যাঁ কি না? আর যে মাথা উঁচু করে লড়ছে তাকে জেতাবেন কিনা? যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়ছে তাকে জেতাবেন কিনা? দেবকে ভোট দেওয়া মানে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া, এটা আমাদের গ্যারেন্টি, তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি।